ও বাবা, বাবা তাহলে কি আমার বিয়ে হবে না? হবে হবে বাবাজি, বাবাজি বিয়ে হবে। বেমশাই বেমশাই এটা করবেন না, আমার মেয়েটা আপনি আমাকে ক্ষমা করবেন। আমাদের বাড়িতে দাদার কথাই হলো শেষ কথা। আর দাদা যা কিছু বলেছেন সে তো ভুল কিছু বলেননি। আমি বোধহয় ভুল ভেবেছিলাম। চল এবার চলো, বাবা বিয়ে হবে না, চলো। এবার বর চলে যাচ্ছে, বর চলে যাচ্ছে। চলে গেল। হরি ব্যাস হয়ে গেল। এইটাই হওয়ার ছিল। ঝগড়া করতে করতে তোর বেটা সব হাদা হয়ে গেছে। কোথায় কি বলবে তার ঠিক নেই। হ্যাঁ হরি, তাড়াতাড়ি একবার আয়। উফ, বড়দা, বড়দা, সমস্ত তোমার জন্য হয়েছে। তুমি সব ব্যাপারে কথা বলতে চাও, একটা কথা তুমি বলতে পারো না। কালী সাধন, তোমরা বরং ভেতরে যাও। বাড়ির মহিলারা খুব ভেঙে পড়েছেন। আমি আর হরি সাধন দেখি কি করা যায়। হরি, হরি, বলে যাস না ঠাকুরদা, তুই থামবেন। আরে কি হলো রে? কতক্ষণ ধরে ডাকছি। আরে কি কেন হরি হরি করছিস? কি করবে হরি? আমার কিচ্ছু করার নেই। আমার সব করা ছেলে এক একটা অকাল কুষ্মাণ্ড। এই যে মেয়ের বাবা নিজেই বলছে মেয়ে খাই খাই করে, আর মেয়ের জ্যাঠা সে খাবারের মধ্যেও ব্যবসার গন্ধ পাচ্ছে। এটা একটা বাড়ি, এখানে বিয়ে টিয়ে কিচ্ছু হবে না, কোনো শুভ কাজ হবে না। আচ্ছা 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 বাবা, তুমি যে আমার দোষটা দেখছো, তুমি দাদার দোষটা কেন দেখছো না? দাদা তো ওইখানে বলতে গেছে লক্ষ্মী খাই খাই করে, আমি কখন বললাম? আরে কি বলছিস কি কালী তুই? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছিস। আরে খিদে মানুষ মাত্রই পায়, তাতে দোষের কি আছে? হ্যাঁ, আর তুই যে কথা কাটাকাটি করতে করতে মেজাজটা গরম করলি, তা বেলা কিছু নয়। হরি, আমি বলছি তুই শোন। শুধু শঙ্করকে বল কিছু করতে। দেখ, যে বাড়িতে বড়রা বাচ্চাদের চাই তো অবোধ, সে বাড়িতে বাচ্চারাই বড় কাজ করে। আরে আমি তো ভূত, ত্রিকালদর্শী পুরুষ আমি। চুপ করুন তো। বক বক করে মাথা খেয়ে ফেলছেন আমার একেবারে। ওদিকে নাতনিটা আমার লগ্ন ভ্রষ্টা হয়ে গেল, সেদিকে কারোর কোনো নজর নেই। ওর কি আর কখনো বিয়ে হবে? সবাই হই হই করছে, সবাই মজা করছে। শঙ্করের ঠাম্মা বেঁচে থাকলে ও একাই সব দিক সামলে নিত। আমি আর পারছি না, আমি পারছি না, আমি পারছি। হরি, হরি শান্ত হ। এভাবে ভেঙে পড়িস না। দেখ, ভেঙে পড়ে তুই আবার ঠাকুরদার সঙ্গে কথা বলছিস। চিন্তার কিছু নেই, একটা না একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। লক্ষ্মী ছেলে মানুষ, এটা ফল খেয়েছে বলে ওভাবে বর তুলে নিয়ে চলে গেল, এটা কোনো কথা হলো? আরে ওরা কি সাহেব নাকি যে লগ্ন ভ্রষ্টার মানে জানে না? ছি 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 ছি, একটা বাড়ি হলো, হ্যাঁ? কিভাবে সকলে মিলে কুণ্ডল করলো, অথচ সকালবেলায় মেয়ের দাদুর সাথে যখন কথা হলো তখন কত কি না বললে আমাকে। ওদের আতিথেয়তা দেখে নাকি ভিড়মি খেতে হবে। হ্যাঁ, সত্যিকারে ভিড়মি খেয়ে গেছি আমি। ছ্যা, 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 ছ্যা। যাই বলো, এত বরযাত্রী গেছি এমন বাড়ি দেখিনি বাপু। হলো তো হলো। কাল সকাল থেকে না পাড়ায় আর কান পাতা যাবে না। খোকা, তোমাকে আমি অনেক বুদ্ধিমান বলে জানতাম। এই যে তুমি কি করলে আমি কিছু বুঝতে পারছি না। সত্যি দাদা, আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু দাদা, মেয়েটার বড় ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা কি করব? আমরা কি করব? হ্যাঁ, যে মেয়ে তার বিয়ের দিন একবেলা উপোস করে থাকতে পারে না, সে আমার বাড়িতে গিয়ে ব্রত রাখবে কি করে? এই যে মানিক, এবার মাথা থেকে টোপরটা খুলে ফেল। আর তোমার বাবা যে কখন কি ভাবে কি করে আমি কিছু বুঝে উঠতে পারছি না, বুঝেছো? তবে দাদা, মেয়েটা ভারী সরল, সবার সামনেই খেয়ে ফেললো। অন্য কেউ হলে লুকিয়ে চুরিয়ে খেত, কেউ ধরতেই পারতো না, তাই না? এই এসব অজুহাত দিও না, এসব অজুহাত দিও না। এই দেখো, এই যে মানিক এত খেতে ভালোবাসে, তো ও তো ইচ্ছে করলে লুকিয়ে লুকিয়ে একটু খেয়ে নিতে পারতো। সকাল থেকে কত কি রান্না হচ্ছে বলো বাড়িতে, পাঁঠার মাংস, পোলাও, মাছের কালিয়া, কিন্তু না, ও তো খায়নি। হ্যাঁ, আসল কথা কি জানো তো, সবকিছুরই একটা ইয়ে আছে আর কি। না 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 না, এ বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, অসম্ভব না। হে ঠাকুর, এই যাত্রা বাঁচিয়ে দাও। আমার খাবার কথা এখানে কেন উঠছে?
লক্ষ্মী দিদির একার দোষ নাকি? সবাই খেয়েছে বিয়ে বাড়িতে। দেখ গিয়ে ওই জামাইবাবু লুকিয়ে খেয়ে এসছে। আমি বাবু আমার বিয়ের সময় লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। শোন শঙ্কর, আমি চিনি ওই মানকে, তাকে একবারে 100খানা রসগোল্লা সাবার করে দেয় জানিস। বলছি তো, ও ছেলে না খেয়ে থাকতেই পারে না। আর আমার দিদিটার একার দোষ হয়ে গেল। আর দিদিটাও বোকা, লুকিয়ে খেতে পারলো না। কি বললে? জামাইবাবু খুব খেতে ভালোবাসে তাই নে? হ্যাঁ হ্যাঁ খুব। ওকে তো কেউ চড়ুই ভাতিতেও নিতে চায় না। ও একবার এমন মাংস খেয়েছিল যে সবাই মিলে গোটা বছর ওকে পাঠামানিক বলতো। আমার মনে হচ্ছে শঙ্কর যা বলেছে সেটা নিশ্চয়ই ঠিক। ও লুকিয়ে লুকিয়ে কিছু না কিছু সাবার করেছে। তাই যদি হয় তাহলে তো জামাইবাবু চুরি করে খাওয়াটা ধরা যেতে পারে। এই না হলে মেয়েদের বুদ্ধি। বিয়ের আগে খাওয়া বারণ, বিয়ে ভেঙে গেলে তো নয়। এখন খাক না খাক কি যায় আসে। আর যদি পুরনো চুরি ধরতে পারি আমরা? ওরা তো এখনো বাড়ি পৌঁছায়নি। আমার মন বলছে আমরা কিছু না কিছু একটা প্রমাণ পাবোই। আমি অনেকক্ষণ ধরে জামাইবাবুকে লক্ষ্য করছিলাম। জামাইবাবু ওই রুমালটা দিয়ে নিজের মুখ মুছছিল, হাত মুছছিল। এমন করে রুমালেতে আমি হলুদের দাগও দেখেছি। তোর মুন্ডু, এতে কিচ্ছু প্রমাণ হয় না। বলবে পুরনো দাগ। ও ছোটদা, দিদি যেটা বলছে একবার তা করে দেখোই না গো। দিদি তো খুব কাঁদছে। আমি এসব পাগলামির মধ্যে নেই। থাকবে কি করে গো? সার্থক পরে ডিম একটা। তোমার দিদির এত কষ্ট, আর দেখো তোমার একটু কষ্ট ছিল তোমার দিদির জন্য। ছোটবেলা থেকে দিদি পেয়ে এসেছে তো, তাই এমন করছো। আমার মতো অবস্থায় পড়তে তাহলে বুঝতে পারতে। আমার কোনো দিদি নেই, বোন নেই, কথা বলার মতো আমার কোনো লোকও নেই। চলো তো গর্ষা, আমরা দাদুকে বলে আসি যে আমরাই জামাইবাবুকে ফিরিয়ে আনবো। মা বগলা লক্ষ্মীর কৃপা হয়েছে আমার উপর। একা গেলে তো হবে না। হরি, দুজনকে একসঙ্গে পাঠা। হরিবাবু, বরপক্ষের সাথে কথা বলার সময় একটু বুদ্ধি করে কথা বলা উচিত ছিল। আমাদের ডাকতে পারতেন। ও, আপনারা তো আবার গায়ের কারুর সাহায্য নেন না, আমাদের ডেকেও খাওয়ান না। কথাটা কিন্তু খারাপ বলেনি হরিবাবু। আমি তো মোড়ল, আমাকে তো বলতে পারতেন। এখন যদি কোথাও মোড়লের আসর বসতো তাহলে তো আমার নাক কান সব কাটা যেত। গ্রামেরও তো একটা মানিজ্য আছে নাকি? চুপ করুন। আপনাদের কোনো প্রশ্নের জবাব আমি দেব না। যা বলার আমি পরে বলবো। এই বাবা, আমার নাতি তো সত্যিই বাঘ হয়ে উঠলো। নিজেরই কেমন ভয় করছে। দাদু, আমরা এখন যাচ্ছি বরকে আনতে। না দিদি ভাই, এসব বড়দের বিষয়, তুমি একদম নাক গলাবে না। লক্ষ্মী দিদির এমন একটা বিপদে আমরা চলে যাব। আহ দিদি ভাই, বলছি ভেতরে যাও। কিন্তু দাদু। কোনো কিন্তু নয়, আমি বলছি ভেতরে যাও, একদম বিরক্ত করবে না। শুধু তুই যে এইটুকু ভেবেছিস রে মা, এই অনেক। বড় ভালো মেয়ে রে তুই, বড় ভালো মেয়ে। তাই তো বলছি রে হরি, মেয়েটাকে ধরে রাখ, শঙ্করকে ডাক, ওর সঙ্গে যেতে বল। কি বলছেন কি আপনি ঠাকুর? আপনি চান আমার মাথা খারাপ হয়ে যাক? আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? দেখছেন আমার এই অবস্থা, মাথা ঠিক নেই, আপনি বক 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 করেই যাচ্ছে। হরিবাবু, আপনি কার সঙ্গে কথা বলছেন? তুই কার সঙ্গে কথা বলছিস? হাওয়া হাওয়া হাওয়ার সঙ্গে কথা বলছি। কারুর কোনো আপত্তি আছে? আর আপত্তি থাকলেও আমি শুনবো না। হরি, আরে হরি কোথায় যাচ্ছিস? আরে শোন না, আরে হরি চললি কোথায়? এ তো হবারই ছিল। মুখার্জি বাড়ির কর্তারও মাথাটা গেল। ছোট ছেলেটা তো আগেই শেষ হয়ে গেছে। না 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 না, এ বাড়ির আর কোনো ভবিষ্যৎ নেই। এই বুড়ো মরলে সাত ভূতে লুটে পুটে খাবে, আর এরা কন্দল পাকাবে। এমনিতেই তো এরা একগড়ে হয়ে আছে, তারপরে মেয়ে লগ্ন ভ্রষ্টা হলে তো আরো। দত্ত জ্যাঠা, আমার দিদির বিয়ে হবে, আর এখানেই হবে।
আজকে রাতে 50টা মিষ্টি খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখনো এরা শঙ্কর মুখুজ্জেকে চেনে না। এই রে কলসা, তোমার দাদাকে একেবারে পাগল হয়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ঘনা মন্না ফটকে চ, তেমন হলে বরকে তুলে নিয়ে আসবো। জয় মা, জয় মা, জয় মা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করতেছো মা, লোকে বলে করতেছি আমি। কি করে যাব? দাদু তো বারণ করলো। কত যেন কথা শোনে, বারণটা বড় না দিদির সম্মানটা? খুব তো জ্ঞান দিচ্ছিলিস, এখন সাহস কোথায়? ফিতুর ডিম কোথাকার, বড় বড় খালি কথাই বলতে পারিস। আমাকে তো সারাক্ষণ বলিস আলসে, ছিচকা দুনে, ছড়া কাটিস, আর নিজে কি? ছি ছি, শুধু ভিতুর ডিম, আসল সময় হাত পাকাবে হাড় হয়ে যায় হিম। ছি ছি, শুধু ভিতুর ডিম। সদু দিদি, সদ্যা তোমায় ভিতু বললো, তুমি তো কখনো ভিতু না। এত বড় কথা! এই সৌদামিনী সকলকে সম্মান করে, এই সৌদামিনী কখনো ভয় পায়নি। গণেশ, চলো তো, ফিরে এসে আমরা দাদুর কাছ থেকে মাপ চেয়ে নেব। দাদুর কথা শুনে আমরা পিছিয়ে ছিলাম, আর নয়, এবার চলো। বাহ বাহ বাহ, শেষ পর্যন্ত যুগলে যাত্রা। দেখি এবার কি হয়। ভালো করে ধরে বস বিতুরাম, পড়ে যাবি কিন্তু। আমি যখন ঝড়ের বেগে সাইকেল চালাই না, কেউ তাল রাখতে পারে না। আমাকে নিয়ে তো ভাবতেও হবে না, আর আমি পড়েও যাবো না, সে তুমি যত যাই বলো না কেন। তাই নাকি? তুমি তো দেখছি একেবারে ক্যাবলারাম, তোমার থেকে তো ভালো গণেশ সাইকেল চালায় গো। এই রে, ছোদ্দাকে এসব বললে তো বিপদ। কি বললি? গনসা? ও ঘোঁচু চালায়। জানিস, এবার আমি সাইকেল রেসে জিতেছি। নিহাত দাদা সাইকেলটা চালাতে দেয় না, নাহলে না অন্য গ্রামে গিয়েও জিতে আসতাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন সামনের দিকে তাকিয়ে ভালোভাবে সাইকেল চালাও তো। ওরা বোধহয় পৌঁছে গেছে এতক্ষণে বাড়ি, আমাদের এখন ওই বাড়িতেই যেতে হবে। এখন আর বেশি কথা না বাড়ি, তাড়াতাড়ি চলো। কি আমি কথা বললাম? আরে চলো না। চলাই তো গেল। মানকে একদম মন খারাপ করিস না, কেমন? চিন্তা করার কোনো কারণ নেই। তোকে তোর এই জ্যাঠা কথা দিচ্ছে, আগামী 7 দিনের মধ্যে তোর আবার বিয়ে দেবে। হ্যাঁ, লক্ষ্মী বাবা। এই খোকা, দাদা, তুমি এদেরকে নিয়ে গিয়ে বসাও, এরা সবাই কিন্তু এখানে খেয়ে যাবে। আপনারা সবাই খেয়ে যাবেন এখানে। হ্যাঁ, আমি বরং রান্নার দিকটা একটু দেখছি। আচ্ছা যান যান। কি ঠাকুরমশাই, আগে সব কথা ঠিকঠাক তো? একদম। আচ্ছা শুনুন, আপনি ভালো করে পোলাও মাংস রাঁধুন। এইসব লোকেরা কিন্তু এখানে খাবে, আমার মান ইজ্জত রাখতে হবে। ওই কুন্দল বাড়ির খাবার কারোর হজম হবে না, সেই জন্য আমার বাড়িতে এখন কবজি ডুবিয়ে খাবে। আপনার হাতে কিন্তু আমার মান ইজ্জত। হ্যাঁ, ভালো করে রাঁধুন, কেমন? ভালো করে রাঁধুন। এই বেরিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করবে? তুই চুপ কর।
ধরেছি ধরেছি। কি করছো কি তোমরা? কি করছো? এই দাঁড়া 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 দাঁড়া, কি করছো? জামাইবাবু হয়নি? আরে কি করছো কি? ছাড়ো, আরে জামাইবাবু হয়তো। কি করছো কি? ছাড়ো, আরে ছাড়ো। কি হচ্ছে রে? ও মা, ও বাবা, ও জেঠু! ছাড়ো, 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 ছাড়ো। কি তোমরা সবাই কুন্দল বাড়ির ছেলে পুলে না? এখানে কি করছো? হ্যাঁ, এখানে কি করছো? ওমা খোকা, এরা সব মানিককে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছে রে। হে ভগবান, এ তো শুধু কুন্দল বাড়ি না রে, এ তো ডাকাতে বাড়িও। কেউ আমার কোনো কথা শুনেনি। বলছি আমার একটু কথাটা শুনুন। চুপ, একদম চুপ। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, কি করছো তোমরা? যাও যাও, নিজেদের বাড়ি যাও। আরে মানকে, হ্যাঁ কি? তুই এই অন্ধকারে কি করছিলি রে? জামাই দাদা, তুমি এটা ফেলতে এসেছিলে না? কি ওটা? কি ওটা রুমাল জামাই বাবুর। এই দেখুন, এর মধ্যে হলুদের দাগ লাগা আছে। হলুদের দাগ লাগা? তো এটা ফেলতে তুই পিছনের বাগানে এসেছিলি কেন রে? ধুতে দিসনি কেন? আশ্চর্য ব্যাপার। এমনি 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 এখানে কেউ রুমাল ফেলতে আসে জামাই বাবু? কেউ লুকিয়ে লুকিয়ে কাজ করলে তো ফেলতে আসে, তাই নে? এই, আমি তোমাদের বললাম না বাড়িতে চলে যেতে? যাও সবাই। আর হ্যাঁ, রুমালটা তো মানিকের নিজে, তাই না? ওর রুমাল ও যেখানে ইচ্ছে ফেলতে পারে। দেখো, আমরা কিন্তু পুলিশ ডাকতে পারতাম, ডাকিনি। তোমরা সব বাড়ি যাও, বাড়িতে গিয়ে বড়দেরকে বুঝিয়ে বলো এই সমস্ত কোন্দল বন্ধ করে একান্নবর্তী পরিবার হয়ে ওই মেয়ের অন্য কোনো জায়গায় বিয়ে ঠিক করতে। আমার ভাইপোর সাথে আর ওই মেয়ের বিয়ে হবে না, এটা বুঝিয়ে বল। যাও যাও যাও, আমাকে আয়, চল, যাও বাড়ি যাও, বাড়ি যাও, যাও চল। জ্যাঠা 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 শুনুন, আপনি তো ভালো মানুষ, আপনি আমাদের কথাটা শুনুন। লোকে দিদি খুব কাঁদছিল ওই বাড়িতে। লোকে দিদির খিদে পেয়েছিল বলে খেয়ে ফেলেছে। তা আপনি বলুন, খাওয়াটা কি দোষে? দেখো, তোমরা সব বড্ড ছোট, এসব বড়দের বিষয়। তোমরা এখন সব বাড়ি যাও, যাও যাও, বাড়ি যাও। যদি বড়রা কেউ কিছু করতে না পারে তাহলে কি দিদি কাঁদতেই থাকবে? দেখো, বললুম তো এটা বড়দের বিষয়। তোমরা যাও যাও, বাড়ি যাও, অনেক রাত হয়েছে। যাও যাও, সব বাড়ি যাও। রুমালে হলুদের দাগ দেখেছি। কি হলো সে দাগ দেখে? বললাম এতে কিছু প্রমাণ হয় না, সব আমার দোষ। বারবার তোর কথা আমি উল্টো পাল্টা কাজ করছি। এখন এ বাড়ি থেকে নালিশ করবে যে আমরা নাকি বর তুলে নিতে এসেছি। বারে, তুমি তো জামাইবাবুকে টেনে এনেছিলে, আমি কি সেই কাজ তোমাকে করতে বলেছিলাম? আচ্ছা শঙ্কর, গ্রামে ফিরে কি বলবি? তুই যে বলেছিলিস তোর দিদির বিয়ে নাকি এখানেই হবে। সব এই মেয়েটার জন্য হলো। বললো আমি নাকি স্বার্থপর, আমি নাকি দিদির কষ্ট বুঝি না, বুঝতেও চাই না আমি। এখন লোকে দুয়ো দেবে, এমনি আমাদের বাড়ি নামে যা তা বলে। ওষুধ দিদি, কোনো একটা উপায় বার করো না গো। একটা উপায় আছে। না, তুই কিচ্ছু করবি না, তুই যা এখান থেকে, যা বলছি। তুমি যাও, খুব তো আমাকে ভিতর টিম বলে খেপালে, এখন কেন ভয় পেয়ে পালাচ্ছ শুনি? গর্ষে চলো তো। কোথায়? জামাইবাবুর ঘরেতে যাব। সেখানে কি খুঁজবো যে কোনো প্রমাণ আছে কিনা। আমি নিশ্চিত যে জামাইবাবু কিছু না কিছু একটা খেয়েছে, নাহলে ওইভাবে ভয় পেত নি। শুধু তাই নয়, চোপে তো রুমালটা ফেলে আসতো নে, আর রুমালে হলুদের দাগও লাগতো নে। গর্ষা, রুমালটা দেখাও তো।
মাংসের গন্ধ। কিন্তু এখন মাংস কিনে এনে কি করে ঝোল হবে শুনি? এই নিশ্চয়ই সকালের মাংস। কি আমি ভুল বলেছি? তুই ভুল বল আর ঠিক বল, তোর কোনো বুদ্ধি আমি আর নেবো না। এখন লোকে ডাকাত বলছে, এরপর চোর বলবে। ডাকাত হবার তবুও সম্মানের, চোর হওয়ার মতো আমি ছিচকে নই। এ তোরা চল তো। আর গনসা, তুই কি যাবি? আসো দিদি। যে যা পারে করুক, আমার দেখার দরকার নেই। তুই আসলে আয়, আর নাহলে তুইও এখানে থাক। যাও যাও, আমাদের ফেলে চলে যাবেই তো? এও বোঝে নে যে একসঙ্গে এলে একসঙ্গে ফিরতে হয়, একসঙ্গে বকা খেতে হয়। তোমাকে বলেই বা কি লাভ বলো? তুমি তো সেটা বোঝো নে, তুমি তো নিজেকে নিয়েই ভাবো। আমরা মার খেলে একসঙ্গে মার খাবো, আমি আর গনসা মার খাবো। চলো তো গনসা। যাবি? না, ও পাকামির ফলটা বুঝুক, ওকে আমি একটুও সাহায্য করব না। বাড়ি খুঁজে পেতে কি ঝঞ্ঝাট। চল 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 চল। কি তুই না আলাদা কেন? সব মতলব জল বলো নাকি? কি গেরু রে বাবা।